প্রিয় আইটিপি পরীক্ষার্থী 2026-এর পরীক্ষার্থীগণ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের পর্যায়ক্রমিক যে বিষয়গুলোকে নিয়ে কথা বলার জন্য আসা, আজকে মূলত এর একটি পর্ব। আজকে মূলত কথা বলব যে আয়কর অধ্যাদেশ 1984 একটা আছে, কিন্তু আরেকটা হচ্ছে আয়কর আইন 2023। আপনারা কিন্তু কখনো কারো কাছ থেকে পুরনো গাইড, কারো কাছে পুরনো মানে যেটা 2022 সালে পরীক্ষা হওয়ার কথা ছিল, 17 পরে যে 22 হওয়ার কথা ছিল, অনেকের কাছে কিন্তু সে বইটা আছে। আমরাও পড়িয়েছিলাম 22-এর প্ল্যাটফর্মটাকে মাথায় রেখে, কিন্তু আপনারা কিন্তু ওই বইটা থেকে ওইভাবে প্রিপারেশনটা নেবেন না। এটা আপনার জন্য একটু অ্যালার্মিং নিউজ হচ্ছে এই কারণে, এখন আপনারা ওই জায়গাটার মধ্যে বেশ কিছু পরিবর্তন দেখতে পাবেন আয়কর আইন 2023-এ। এই পরিবর্তনটা যদি আপনারা মেনটেন করতে না পারেন, তাহলে কিন্তু পরিণামে আপনি আলটিমেটলি রেজাল্টে ফেল করবেন। এবং ফেল করা মানে হচ্ছে আপনি এটা মনে করবেন না যে গত বছর পরে এই বছর আয়কর পরীক্ষা নিয়েছে বলে আগামী বছর আবার নেবে, এটা বলা যায় না। 5 বছর পর পরই হওয়ার কথা ছিল, কাকতালীয়ভাবে এই বছর হচ্ছে, আবার দেখা গেল যে আবার কয়েক বছর হবে না। আচ্ছা, আপনি যখন পরীক্ষা দেবেন আপনার অতটুকু মনস্তাত্ত্বিকভাবে প্রিপারেশন নিয়ে রাখতে হবে যাতে আপনি ভালো করতে পারেন। আদারওয়াইজ যদি আপনি এটার প্রতি মনোযোগের ঘাটতি করেন, তাহলে কিন্তু আলটিমেটলি আপনি পিছিয়ে যাবেন। এই জন্য সতর্কতার জন্য ভিডিওটা করা। আয়কর আইনের মধ্যে আগে কর কাকে বলে বিষয়গুলো একটু পড়তে থাকুন। আমি পর্যায়ক্রমে আরও বিভিন্ন ভিডিও নিয়ে আসবো, আমাকে আপনার মতামত জানাবেন। বরাবরের মতন অ্যাডভোকেট নাজিবুল্লাহ বিপু বলছি, বিপুল একাডেমির প্রতিষ্ঠাতা, নানুস টেক্সাস বার অ্যাসোসিয়েশন, ঢাকা টেক্সাস বার অ্যাসোসিয়েশনের সদস্য, একই সঙ্গে সে একজন অ্যাডভোকেটও, যেমন একই সঙ্গে একটি ল একাডেমি পরিচালক প্রায় 2 দশক যাবৎ। ভালো থাকবেন সবাই।